যাদবপুরের সৃজন ভট্টাচার্যের প্রচার পোস্টার ছেড়ার অভিযোগ 100 নম্বর ওয়ার্ডে পোস্টার ছেড়া হয়েছে। তুঙ্গের রাজনৈতিক চাপানুতর। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, যাদবপুরে সৃজন ভট্টাচার্যের প্রচার পোস্টার ছেড়ার অভিযোগ 100 নম্বর ওয়ার্ডে পোস্টার ছেড়া রয়েছে। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি রক্তিমা দাসের কাছে। রক্তিমা, যে অভিযোগ উঠছে যাদবপুরে সৃজন ভট্টাচার্যের প্রচার পোস্টার ছেড়ার অভিযোগ উঠছে, কি ছবি সেখানে? দেখো, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি 100 নম্বর ওয়ার্ড নাকতলা, এবং সেখানে আমি একটি পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে আছি। সেই পার্টি অফিসের সামনে চিত্রটা তোমাকে আমি দেখাচ্ছি, তুমি দেখতে পারবে। এখানে সৃজন ভট্টাচার্যর যে পোস্টার, ব্যানার, ফ্লেক্স যেগুলো রয়েছে সেগুলিকে ছিঁড়ে ফেলা হয়েছে। এবং তো একই সঙ্গে তোমাকে আমি দেখাবো এই পার্টি অফিসের পাশেই যে এখানে গণশক্তির যেখানে পেপার রাখা থাকে সেই জায়গাও ছিঁড়ে ফেলা হয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ এখানে বড় উপরে যে ফ্লেক্স ছিল সেটাও কিন্তু ছিঁড়ে ফেলা হয়েছে। সৃজন ভট্টাচার্যের যে ছবি আঁকা যে ফ্লেক্স রয়েছে, এক্ষেত্রে কারা এই কাজ করেছে সেই সমস্ত বিষয়ে ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে। সেক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে একটি সিসিটিভি ফুটেজ কিন্তু সামনে এসেছে, এবং সেখানে দেখা যাচ্ছে রাত 2:30 নাগাদ কয়েকজন ব্যক্তি তারা আসছে এবং এসে প্রত্যেকটি জায়গা থেকে ফ্লেক্স, ব্যানার যেগুলি রয়েছে সেগুলিকে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে। তোমাকে দেখাই আরেকবার, তুমি দেখতে পারবে শুধুমাত্র ফ্লেক্স, ব্যানারই নয়, এখানে যে পার্টি অফিসের সামনে যে গণশক্তি রাখার যে জায়গা থাকে, মুখপাত্র, সেটাও কিন্তু ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। কারা এই কাজ করেছে সেই সমস্ত বিষয়ে কিন্তু ইতিমধ্যেই পুলিশে খবর দেওয়া হয়েছে বলে যেটা জানাচ্ছেন এখানকার যারা স্থানীয় যারা রয়েছেন, এবং একই সঙ্গে নির্বাচন কমিশনের কাছেও কিন্তু বিষয়টি জানানো হবে বলেও কিন্তু তারা জানিয়েছেন। এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে একটুখানি কথা বলবো। দাদা, কি হয়েছে মূলত? কালকে 2টো থেকে 2:30 রাত ভোর বিভিন্ন অঞ্চলে আমাদের নাকতলা থেকে আরম্ভ করে রামগড়, 100 নম্বর ওয়ার্ডে লক্ষ্মীনারায়ণ কলোনি, নাকতলা সেকেন্ড স্কিম, সমস্ত জায়গায় আমাদের প্রার্থী সৃজন ভট্টাচার্যের ফ্লেক্স ছিঁড়ে দিয়েছে, আমাদের গণশক্তি বোর্ডের পেপার ছিঁড়ে দিয়েছে। রাত ভোর এই আক্রমণ করেছে তৃণমূলের ভৈরব বাহিনী। এর আগেও আমরা যখন দেওয়াল লিখেছি সে দেওয়াল মুছে দিয়েছে, দেওয়াল নিচে তারা দেওয়াল লিখে দিয়েছে। আমরা প্রশাসনের কাছে জানিয়েছি, আজকেও বিষয়টা আমরা জানিয়েছি, নির্বাচন কমিশনকে জানাবো। 100 নম্বর ওয়ার্ডকে উপদ্রুত অঞ্চল ঘোষণা করতে হবে। বিগত লাস্ট পৌরসভা নির্বাচনে 100 নম্বর ওয়ার্ডে আমাদের কোনো এজেন্টকে বসতে দেওয়া হয়নি। রাতভোর আক্রমণ করা হয়েছে, সমর্থকদের পরিবারে গিয়ে বারবার করে থ্রেট করা হয়েছে নির্বাচনে ভোট দিতে না যায়। এইভাবে চলছে 100 নম্বর ওয়ার্ডে এই অঞ্চলগুলোতে। এই উপদ্রুত অঞ্চল ঘোষণা করতে হবে। আসলে মূল বিষয় হচ্ছে গণতন্ত্র রক্ষা। গণতন্ত্রের মূল, আমার নাম হচ্ছে আশিস ঘোষ। সুতরাং বুঝতেই পারছো, তোমাকে যেমনটা বলছিলাম যে এই যে গোটা 100 নম্বর ওয়ার্ড জুড়েই কিন্তু প্রত্যেক যে সিপিআইএম পার্টি অফিস রয়েছে তার সামনে এই চিত্র। শুধুমাত্র পার্টি অফিসই নয়, কিন্তু যেখানে যেখানে গোটা ওয়ার্ড জুড়ে যেখানে যেখানে ফ্লেক্স বা পোস্টার লাগানো হয়েছে সে সমস্ত কিছুই ছিঁড়ে দেওয়া হয়েছে। তুমি জানো যে 1 তারিখে ভোট রয়েছে, এবং তার আগে এই চিত্র স্বাভাবিকভাবেই কিন্তু সাধারণ মানুষের মনে একটা উদ্বেগ সৃষ্টি করছে। তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।